এই লোকটা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু। বেলাল হাফসি মসজিদে নববীর মুয়াজ্জিন, আজকের মুয়াজ্জিন না। যখন ইমাম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল হাফসি। বুঝে, কিন্তু লোকটার জন্ম হলো হাফসাতে, দেখতে কালো, ঠোঁট দুটি মোটা, জবানের শব্দের উচ্চারণ খুব বেশি সুন্দর, এরপরে আবার কৃতদাস। এত কিছু হলে কি হবে? কিন্তু লোকটা সম্পর্ক করেছে নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে একজন কালো কৃতদাস হাফসায় জন্মগ্রহণ করা লোকটা সম্পর্ক স্থাপন করার কারণে তার পজিশন কি পরিমাণে বেড়েছে, এটাই মূলত আমি আপনাদের খেদমতে পেশ করব। তবে এটা বুঝতে চাইলে নবীজির জীবনের একটা ছোট্ট ইতিহাস শুনতে হবে। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাদের পয়গম্বরকে স্পেশাল একটা ট্যুর করাইছেন, যেই জাতীয় ট্যুর পৃথিবীর কোনো পয়গম্বরের হয় নাই। স্পেশাল একটা সফর করাইছেন, যেই সফর পৃথিবীর কোনো নবীর হয় নাই। সেই সফরের নাম মেরাজের সফর। মেরাজের সফরের দুইটা সিস্টেম। একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আর একটা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আগেই জানায় দিলেন, ওগো হাবিব, আপনার কিন্তু আমার আরশে দাওয়াত। আলহামদুলিল্লাহ বলবেন কি? আপনারা বলেন তো দেখি, এই মাহফিলে যদি এমন কেউ থাকেন যার অন্তরে মদিনার প্রেম কঠিন, কিন্তু বাহ্যিকভাবে কোনোদিন মদিনায় যাওয়ার মতো সুযোগ তার নাই, এই লোকটা যদি শুনে হঠাৎ করে কেউ গিয়ে বলল, ভাই আপনি রেডি হন, আগামী সোমবারে কিন্তু আপনাকে মদিনার ফ্লাইট, বলেন তো দেখি এই লোক কি পরিমাণে খুশি হবে? এখন থেকে সোমবার পর্যন্ত তার ঘুম আসবে, খাইতে কি তৃপ্তি পাবে, শয়নে স্বপনে নয়নে শুধুই মদিনা 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 মদিনা। বক্তার হাজির, মদিনায় যদি যাওয়ার কোনো ব্যক্তি সুযোগ পায়, তাই যদি তার ঘুম না হয়, আল্লাহ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার কিন্তু সফর হবে কোথায়? আরশে আজিমে। তাহলে পয়গম্বরের অবস্থা কি? একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, হাত্তে দরিয়া গরবানু শামতার নাগরদাত জানেমান, শরবতে দিদার বায়াদ আজলাবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। আল্লাহর পয়গম্বর যখন শুনেছেন আল্লাহ পাকের সঙ্গে তার আরশে গিয়ে রব্বে কারীমের সঙ্গে তার ডাইরেক্ট দেখা হবে, তখন থেকেই তো পয়গম্বরের অন্তরের ভিতরে মহব্বত আর আগুন জ্বলতে আছে। ইশকে আউয়াল দরদিলে মাশুকে পয়দামি শাওয়াদ, ताना सूजद समय कै परवाना शैदामी शाद। जो जलाता है किसी को भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। আল্লাহর পয়গম্বর শুধুই উদ্গ্রীব উৎকণ্ঠায় কখন ডাক আসে, এ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, আজকে তুমি আমার পয়গম্বরকে, আমার হাবিবকে তার বাড়ির থেকে আমার আরশ পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করো। শুধুমাত্র জিবরাইল আমিনকে ডেকে তাকে আমন্ত্রণের জন্য পাঠালেন এমনটি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে ডেকে বললেন, আপনারা প্রত্যেকেই বাইতুল মুকাদ্দাসে আগায়া যান। কেন ইয়া রব্বুল আলামিন? কারণ আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে আমার আরশে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা যান, আগায়া যান, আমার হাবিবকে ইস্তেকবাল করেন, রিসিপশন করেন। পয়গম্বরের রিসিপশনে কারা আসছে? আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ আগায় আসছে। কত দূর? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এদিকে জিবরাইল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়া ওয়েটিং এ থাকবা না, বরং তুমি যাইতে যাইতে পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাবে। আমার পয়গম্বরকে ঘুম থেকে জাগাবা,
এরপরে পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাস হয়ে নবীদের সঙ্গে দেখা করা, তারপরে আমরা আরশের দিকে নিয়ে আসবা। জিবরাইল আমিন চলে গেলেন কোথায়? হাতিমে কাওয়ার ভিতরে পয়গম্বর ঘুমনো ছিলেন, অথবা উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন সেখানে গিয়ে পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর উঠেন, কোথায় যাব? ওই যে সেই সফরে পয়গম্বরের মনের ভিতরে আনন্দের দোলা, রব্বুল আলামিনের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর আমি আজকে আরশে আজিম পর্যন্ত চলে যাব। বেরিয়ে আসলেন পয়গম্বর, জিজ্ঞাসা করলেন, জিবরিল যাওয়ার ব্যবস্থাটা কি হবে? হাদিসে পাকের বর্ণনায় এসেছে, জিবরাইল আমিন তখন পয়গম্বরের সামনে একটা বাহন দাঁড় করে দিলেন। অনেক বেশি বড় না, দেখতে একদম ছোটখাটো। বন্ধুরা আমার, গাধা আর খচ্চরের মাঝামাঝি। পয়গম্বরকে বলা হলো, আপনি চড়ে বসেন। পয়গম্বর বাহনের পরে যখন চড়ে বসতেন, ছোট্ট বাহন হলে কি হবে, চলার গতিটা এমন, হাদিসের ভিতরে এসেছে আমাদের চোখের শেষ জায়গা হলো ওই ছোট্ট বাহনের এক কদম। আমাদের দৃষ্টির শেষ সীমানা ওর এক কদম। এটা যদি এক কদম হয়, তাহলে ওর গতি কি পরিমাণে হবে? এই গতিতে এত লম্বা পা ফেলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে কয় মাস লাগবে? কথা বলেন না। মাস লাগবে? সপ্তাহ লাগবে? দিন লাগবে? না, আল্লাহ বলেন আসরা বিআবদিহি লাইলা, রাতের কিছু অংশের মধ্যেই একেবারে আরশের সফর কমপ্লিট হয়ে গেছে। ফরাশের সফর তো নরমাল বিষয়। নবীজি পথ চলতে চলতে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আমিন ডেকে বলে, পয়গম্বর বাহন থেকে নামুন। পয়গম্বর বাহন থেকে নামলেন। জিবরাইল আমিন পয়গম্বরের বাহনটাকে নিয়ে ওই পাথরের সঙ্গে বেঁধে দিলেন, যেই পাথরের সঙ্গে অতীতের পয়গম্বরগুলো এই মসজিদে নামাজ পড়তে তাদের বাহনগুলোকে বেঁধে রাখতেন। আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে ঢুকেই দেখলেন সমস্ত নবী রাসূল। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল সমস্ত নবী রাসূলগণকে আজকে বাইতুল মুকাদ্দাসে দেখা যাচ্ছে, আপনি যে কিয়া করনা, আমি এখন কি করব? জিবরাইল আমিন উত্তর করলেন, পয়গম্বর আপনার সৌজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে জমা করেছেন। এখানে সমস্ত নবীগণ উপস্থিত আছেন, তাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর কুদরতের পায়ে সেজদা দেন, নামাজ পড়ে। তো নামাজ তো পড়বো, সিস্টেম কি, কে পড়াবে? জিবরাইল আমিন উত্তর করলেন, নবীজি একটু দাঁড়ান, আমি আযানটা দিয়ে দেই, এরপরে ইমামতি কে করবে বলছি। জিবরাইল আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন বললেন, আশহাদু আন্না, আশহাদু আন্না বলার পরে থেমে গেলেন, আর কিছু বলেন না। রব্বুল কারীম জিজ্ঞাসা করলেন, জিবরিল আশহাদু আন্না বলার পরে থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, ইয়া রব, আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি আশহাদু আন্নার পরে কি বলবো। কারণ এখানে তো আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। আমি আশহাদু আন্নার পরে কি আদম সফিউল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ বলবো? আমি বুঝতে পারতেছি না, তাই আশহাদু আন্না বলার পরে থেমে গেলাম। রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরিল যেই পয়গম্বরকে টার্গেট করে আজকের মহাসমাবেশ, উনি হলেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে ঘিরে সমস্ত পয়গম্বরদের বাইতুল মুকাদ্দাসের আগমন, এই সমাবেশ। সেই সমাবেশে আমার পয়গম্বর থাকতে অন্য কারো নাম উল্লেখ করার কোনো পারমিশন নাই। সঙ্গত কারণে তুমি আর দেরি করা দরকার নাই, আজানে বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এই জায়গায় কেন জমা করলেন, এই বিষয়টার পিছনে অনেক বড় একটা, বন্ধুরা আমার, হিকমত, বড় মজার ঘটনা আছে, কিন্তু এটা সহজে বুঝবেন না। সহজে অল্পতে বুঝাইতে চাইলে শুধু আলেমরা বুঝবে। এ কারণে সময় মেনটেন করে চলতে হবে, ওদিকে যেতে চাচ্ছি না। আযান কমপ্লিট হয়ে গেল, মাইয়া উম্মু ইমামতি কে করবে?
জিবরাইল আমিন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলে আল্লাহ পাক বললেন, যাকে টার্গেট করে সমাবেশ সাজাইলাম ইমামতি তো উনিই করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আজকের ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওই ইমামের ইমামতিতে মুসল্লি হলেন আজ আদম তা ঈসা সমস্ত আম্বিয়ায়ে কেরাম। একটা পর্যায়ে পয়গম্বর নামাজ কমপ্লিট করে দিলেন। এরপরে সমস্ত নবীগণ তাদের গন্তব্যের দিকে রওনা করলেন। আমার পয়গম্বরকে সঙ্গে করে জিবরাইল আমিন ঊর্ধ্ব জগতে বন্ধুরা আমার উপরের দিকে ওঠা শুরু করলেন। চলতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বলেন, আল্লাহর হাবিব, এ পর্যন্তই আমার পারমিশন, এর সামনে অগ্রসর হওয়ার কোনো পারমিশন আমার নাই। ওয়াগালে একসারে মুয়ে বরতর পরাম ফুরুকে তাজাল্লি বাসুজাদ পরাম। আমি এখানে থেকে গেলাম, এরপর সংরক্ষিত এরিয়া, এখানে শুধু আল্লাহর মেহমান ঢুকতে পারে, কোনো কর্মচারী ঢোকার পারমিশন নাই। যান, আপনি চলে যান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে কত দূরে গেলেন? আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর কত নিকটে গেলেন? আল্লাহ নিজেই বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাকের রাসূল তার রবের কত নিকটে গেলেন। একবার মনে এসেছে রব্বুল আলামিন নিজের কুদরতের হাতখানা তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প শুরু করে দিলেন। আগাল খাহাম কিরাসে দিল বগু জানমিয়াবাম ওয়াগাল জায়ে শবদ পয়দা তোরা তনহা নমিয়াবাম ওয়াগাল ইয়াবাম তোরা তনহা ওয়া হামশাবদ জায়ে পয়দা বখুশি গম কুনম খুদরা ওয়া মান খুদরা নমিদানাম উশাহিদু মান আহওয়া বিগাইরি ওয়াসিলাতিন ফায়ালহিকুনি শানুন আদাল্লু তরিকা ইউহিজু নারান সুম্মা ইউতফিউ বিরাশাতিন লিযালিকা তারানি মুহরাকান ওয়া তরিকা দীদার মিনমাই ওয়া পরহেজ মিকুনি আতশে মা ও বাসারে খুদরাত জমিকুনি। আবেগ তৈরি হয়েছে, কিছু কবিতা বললাম, তর্জমা করার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী যিনি এই স্টেজকে অলঙ্কৃত করবেন সুলতানুল ওয়াইজিন আইবি সাহেব এসে গেছেন। 5 থেকে 6 মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাথে কথা বলতে বলতে বললেন, হাবিব আমার তো অনেক প্রজেক্ট, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার প্রজেক্ট যদি আপনি গুনতে চান গুইনাই শেষ করতে পারবেন না, দেখে শেষ করার তো কোনো সুযোগই নাই। তবে আমি আজকে এই সফরে আমার 2টা প্রজেক্ট দেখায় দিতে চাই। একটা হলো জান্নাতের প্রজেক্ট আর একটা জাহান্নামের প্রজেক্ট। আল্লাহর হাবিব বলেন, আমি যখন আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য বিসমিল্লাহ বলে গেট খুলে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি কি, আল্লাহ, আমি তো মাত্র জান্নাতে ঢুকলাম, ঢুকেই দেখি আমার সামনে দিয়ে আমার কালো বেলালে হাফসি খরম পায়ে দিয়ে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ রাসূলকে তো আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন, বেলালে হাফসি তখন তো মারা যান নাই, তাকে তো মেরাজে নিয়ে যাওয়া হয় নাই, তাকে জান্নাতের ভিতরে কেমনে দেখা গেল? এমন প্রশ্ন করলে বলবো, এই যে দাঁড়ায় আছে জন্তুর দিকে তাকান, এর কোনো একটাতে যদি এখন লাইভ অপশন চালু করে থাকে, আমি তো ওয়াজ করতেছি ব্যাংক কলোনি মাদ্রাসার স্টেজে, কিন্তু লাইভ অপশন চালু থাকবে আমেরিকা থেকে কেউ এই অপশনে ঢুকলে দেখবে আমেরিকাতেও আব্দুল বাসেদকে দেখা যায়, লন্ডনে কেউ দেখতে চাইলে দেখবে দেখা যায়, পাকিস্তানে দেখতে চাইলে দেখবে দেখা যায়। ইন্ডিয়া মোল্লাদেরকে ভিসা দিতে চায় না, কিন্তু লাইভ অপশনে দেখলে দেখা যাবে ভিসা ছাড়াই আব্দুল বাসেদ হাজি। মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেদকে যদি একটা টাইমে লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন সেই রব্বুল আলামিনের প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালে হাফসি কি আল্লাহর জান্নাতে দেখানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত তার হাবিবকে দেখায় দিলেন, হাবিব আমার, বেলাল হাফসার হলে কি হবে, কালো হলে কি হবে? বেলাল কি তোর
ক্রীতদাস হলে কি হবে? বেলাল আপনার সঙ্গে সম্পর্ক কায়েম করার কারণে বেলালের পজিশনটা আপনি আপনার নিজের চোখে দেখে যান। পক্ষান্তরে ওই সোনালী যুগের আর একজন মানুষ, যে মানুষটার চেহারাটা এতটাই সুন্দর ছিল, বেলালে হাফসির মতো কালো ছিলেন না, বরং পাল্টা এতটাই সুন্দর ছিল। আমাদের সমাজের ভিতরে কোনো মানুষের যদি চেহারা বেশি সুন্দর হয়, বিশেষ করে যুবকেরা তখন বলে হায় হায় চেহারা না আগুন। ঠিক বললাম না? ঠিক বললাম। এই যে লোকটার নাম এখন বলবো, এই লোকটার চেহারা সৌন্দর্য এত বেশি ছিল, যার নামই ছিল বন্ধুরা আমার আবু লাহাব, আগুনের বাবা। আমরা তো বলতাম চেহারা সৌন্দর্য দেখে আগুন, আর তার এত বেশি সৌন্দর্য যে তার নামটাই রাখা হয়েছে আবু লাহাব। এই আবু লাহাবের জন্ম কোথায়? হাবশার ভিতরে নয়, পৃথিবীর সবচেয়ে বড় বড় দামি জমিন মক্কাতুল মুকাররমায় আবু লাহাবের জন্ম। যে মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবা, যে মক্কাতুল মুকাররমায় মাকামে ইব্রাহিম, যে মক্কাতুল মুকাররমায় মাতাফ, যে মক্কাতুল মুকাররমায় সাফা মারওয়া, যে মক্কাতুল মুকাররমায় মিনা মুজদালিফা, যে মক্কাতুল মুকাররমায় আরাফা, যে মক্কাতুল মুকাররমায় জাবালে নূর, জাবালুর রাহমা, এতগুলি রহমতের জায়গার ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব। তারপরে কি বংশের দিক থেকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ। আমরা আমাদের পয়গম্বরের বংশীয় মর্যাদা বর্ণনা করতে গিয়ে যত লকব লাগাই সবগুলি আবু লাহাবের জন্য প্রযোজ্য। আমার পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি। আমার পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি। আমার পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি। আমার পয়গম্বর মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। গভীরভাবে নজর করলে আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আব্দুল্লাহর মাধ্যমে, আর আবু লাহাব মুত্তালিবি বিল ওয়াসিতা। কারণ আবু লাহাবের বাবাই তো হলো বন্ধুরা আমার আব্দুল মুত্তালিব। এত কিছু হওয়ার পরেও এই আবু লাহাব চেহারার দিক থেকে আগুন, বংশের দিক থেকে অদ্বিতীয়, জন্মস্থান পৃথিবীর সবচেয়ে উন্নত হওয়ার পরেও সম্পর্ক করছে আবু জাহালের সঙ্গে। এ কারণে রব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। কি ফয়সালা দিয়েছেন? আবু লাহাবের ধ্বংস একবার বলেন নাই, দুইবার বলেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, এক আয়াতে ধ্বংসের কথা দুইবার বলেছে। আবু লাহাবের মতো মানুষ নবী বংশে জন্মগ্রহণ করার পরেও নবীর সাথে সম্পর্ক রাখে নাই। আবু জাহাল, উতবা, সাইবার সাথে সম্পর্ক রাখার কারণে তার যদি ধ্বংস অনিবার্য হয়, আমি যদি নায়েবে নবীদের সাথে সম্পর্ক না রেখে দাদা বাবুদের সাথে সম্পর্ক রাখি, তাহলে আমার জন্য তাব্বাত ইয়াদা 5 বার। আবু লাহাবের জন্য তো 2 বার, আমাদের জন্য হবে 5 বার। এজন্য আপনারা সিদ্ধান্ত নেন কার সাথে দুনিয়াতে সুসম্পর্ক রেখে চলবেন, সিদ্ধান্ত আপনারা নেন। আমার আজকের আলোচনার সাবজেক্ট ছিল সম্পর্কের মূল্য। আমি মনে হয় কিছুটা হলে বুঝাইতে সক্ষম হয়েছি। যতটুকুন বুঝাইতে পেরেছি ফামিনাল্লাহ, যতটুকুন অস্পষ্টতা রয়ে গেছে ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আল্লাহ পাক আমাকে আহলুল্লাহদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক, আপনাদেরকেও আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।